নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায়। আপনি কি মাধ্যমিক পাস করার পর একটা ভালো সরকারি চাকরির খোঁজ করছেন? আপনি কি চান এমন একটি চাকরি যেখানে থাকবে সম্মান, নিরাপত্তা, ভালো বেতন এবং ভবিষ্যৎ উন্নতির সুযোগ? তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা বিস্তারিতভাবে জানাবো পশ্চিমবঙ্গ একটি অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ চাকরি ফুড সাব ইন্সপেক্টর সম্পর্কে। অনেকেরই স্বপ্ন থাকে সরকারি চাকরি করার, কিন্তু সঠিক তথ্য না থাকার কারণে অনেকেই এগোতে পারেন না। তাই আজ আমরা একদম সহজ ভাষায় শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বুঝে নেব। প্রথমেই জেনে নিই ফুড সাব ইন্সপেক্টর আসলে কি। একজন ফুড সাব ইন্সপেক্টর কাজ হলো সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা। তিনি বাজার, দোকান, হোটেল বা গুদামে গিয়ে খাবারের মান পরীক্ষা করেন। যদি কোথাও ভেজাল খাবার বা নিয়ম ভাঙা হয় তাহলে তিনি আইন অনুযায়ী ব্যবস্থা নেন। এই কারণে এই চাকরিটি শুধু ভালো বেতনের নয়, সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি কিভাবে এই চাকরি পাওয়া যায়। ফুড সাব ইন্সপেক্টর হতে গেলে আপনাকে একটি নির্দিষ্ট সরকারি নিয়োগ পরীক্ষা বসতে হবে। এই পরীক্ষা পাস করলেই আপনি এই পদে চাকরি পেতে পারেন। এখন প্রশ্ন, এই পরীক্ষার জন্য কি যোগ্যতা লাগে? এই চাকরির সবচেয়ে বড় সুবিধা হলো ন্যূনতম যোগ্যতা শুধু মাধ্যমিক পাস। অর্থাৎ আপনি যদি 10th পাস হন তাহলে আপনি এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। বয়স সাধারণত 18 থেকে 40 বছরের মধ্যে হতে হয়। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকে। এছাড়াও বাংলা ভাষা জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কাজের ক্ষেত্রে বাংলা ভাষায় ব্যবহার বেশি হয়। এখন আসি পরীক্ষা প্যাটার্নে। এই পরীক্ষা সাধারণত 2টি ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপ হলো লিখিত পরীক্ষা। এই পরীক্ষাটি অবজেক্টিভ টাইপ অর্থাৎ এমসিকিউ ভিত্তিক। মোট নম্বর 100। এই লিখিত পরীক্ষায় 2টি বিষয় থাকে, জেনারেল স্ট্র্যাটেজি এবং পাটিগণিত। জেনারেল স্ট্র্যাটেজির অংশ মোট 50 নম্বর থাকে। এখানে ইতিহাস, ভূগোল, সাধারণ বিজ্ঞান, ভারতীয় সংবিধান, অর্থনীতি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। প্রশ্ন আসে, এই অংশে ভালো হলে নিয়মিত পড়াশোনা করা খুব জরুরি। বিশেষ করে প্রতিদিন খবরের কাগজ পড়া এবং সাম্প্রতিক ঘটনার সম্পর্কে আপডেট থাকা দরকার। পাটিগণিত অংশ 50 নম্বর থাকে। এখানে মাধ্যমিক স্তরে অঙ্ক থেকে প্রশ্ন করা হয়, যেমন শতকরা, লাভ ক্ষতি, সময় ও কাজ, গতি, সময়, দূরত্ব, অনুপাত, সরল সুদ ইত্যাদি। এই অংশে ভালো নম্বর তুলতে হলে প্রতিদিন অঙ্ক প্র্যাকটিস করা খুবই জরুরি। লিখিত পরীক্ষা সফল হলে আপনাকে দ্বিতীয় ধাপ অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউতে আপনার জ্ঞান, আত্মবিশ্বাস, কথা বলার ধরন এবং ব্যক্তিত্ব যাচাই করা হয়। এখন প্রশ্ন, কিভাবে প্রস্তুতি নেবেন? প্রথমত আপনাকে একটি নির্দিষ্ট রুটিন মেনে পড়াশোনা করতে হবে। প্রতিদিন অন্তত 5 থেকে 6 ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করুন। একটি সাধারণ রুটিন হতে পারে 2 ঘন্টা জেনারেল স্ট্র্যাটেজি, 2 ঘন্টা অঙ্ক, 1 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স এবং 1 ঘন্টা রিভিশন। এছাড়াও আগের বছরের প্রশ্নপত্র সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আপনি পরীক্ষার ধরন বুঝতে পারবেন। মক টেস্ট দেওয়া খুব দরকার, কারণ এতে আপনার টাইম ম্যানেজমেন্ট ভালো হবে এবং আত্মবিশ্বাস বাড়বে। এখন আসি বেতন এবং সুযোগ সুবিধা কোথায়। ফুড সাব ইন্সপেক্টর পদের বেতন যথেষ্ট ভালো। শুরুতে প্রায় 22,000 টাকা বা তার বেশি বেতন পাওয়া যায়। এর সঙ্গে থাকে ডিএ, এইচআরএ, মেডিকেল সুবিধা এবং ভবিষ্যতে পেনশন। সব মিলিয়ে এটি একটি নিরাপদ এবং স্থায়ী চাকরি। এছাড়াও এই চাকরিতে প্রমোশন সুযোগ রয়েছে। অভিজ্ঞতা বাড়ায় সঙ্গে সঙ্গে আপনি উচ্চ পদে উন্নতি হতে পারেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ক্যারিয়ার কি ভালো?
উত্তর হলো হ্যাঁ, অবশ্যই ভালো। বিশেষ করে যারা কম যোগ্যতায় একটি ভালো সরকারি চাকরি চান তাদের জন্য এটি একটি সেরা সুযোগ। তবে মনে রাখতে হবে, এই চাকরি পেতে হলে নিয়মিত পড়াশোনা, ধৈর্য এবং পরিশ্রম খুবই জরুরি। শেষে একটা কথাই বলবো, আপনি যদি সত্যি এই চাকরি পেতে চান তাহলে আজ থেকেই প্রস্তুতি শুরু করুন। সময় নষ্ট করবেন না। ছোট ছোট পদক্ষেপ নিয়েই বড় সাফল্য আসে। নিজের উপর বিশ্বাস রাখুন এবং নিয়মিত চেষ্টা চালিয়ে যান, তাহলে একদিন আপনি সফল হবেন। ধন্যবাদ।